যাব কামাল হোসেন, মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের চেয়ারম্যান। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনি বলুন কামাল হোসেন ভাই, আপনি আপনার। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহ পাকের প্রতি, যিনি 5 তারিখে এই বিভৎস হামলার হাত থেকে আমাকে রক্ষা করেছেন, আর যার জন্য আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে কথা বলার হয়তো সুযোগ পেয়েছি। মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্মরণ করছি। বাঙালি জাতির শ্রেষ্ঠ পুরুষ, আমরা যার আদর্শে আদর্শিত, যার জন্ম না হলে বাংলাদেশের সৃষ্টি হতো না। জীবন এবং যৌবনের দীর্ঘ সময় কারাভোগের মাধ্যমে তিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন। সেই বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি। এই বাংলার সকল আন্দোলন সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নিহত সকল শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় নেত্রী, আমার মতো একজন কর্মীকে নৌকা মার্কা দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছেন কামাল হোসেন ভাই। আমি আপনাকে বলবো, অনুরোধ করবো, কারণ আমরা একবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে গেছে অলরেডি। আমাদের আপনার পরেও আমাদের আরেকজন ভাই বলবেন, সুতরাং আপনি আপনার আপনার সাথে এই অমানবিক নির্যাতন নিপীড়ন যেটা আপনার সাথে ঘটেছে সেই গল্পটুকু অতি সংক্ষেপে বলার জন্য বিনীত অনুরোধ। 8 তারিখ আমাদের ইউনিয়ন অফিসে হামলা করেছে। আমাদের নেতা কর্মী প্রতিরোধ করার চেষ্টা করেছে, কিন্তু প্রতিরোধ করা সম্ভব হয়নি। ইউনিয়ন অফিস, আওয়ামী লীগ অফিস এবং আমার এই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা করে ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে। আমার বাড়িতে হামলা করার চেষ্টা করেছে। আমার গ্রামবাসী এবং এলাকাবাসীর কারণে বাড়িতে হামলা করতে পারে নাই। আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে এবং আমাকে মেরে ফেলার জন্য যা যা করার ওই সময় সবকিছু করা হয়েছে। মহান আল্লাহ পাকের কৃপায় কোন রকম আমরা জানে বেঁচে আছি। এরপর আমাকে নেত্রীর সাথে মনোহরগঞ্জ থানার প্রথমে 2টা মামলা এবং ধানমন্ডি, যাত্রাবাড়ি সহ ঢাকা শহরের একাধিক থানায় এই পর্যন্ত আমার বিরুদ্ধে প্রায় 1 ডজন মামলা রুজু করা হয়েছে, যার কোনোটার মধ্যে আমাদের কোনো সংশ্লিষ্টতা নাই। আমার ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি থেকে আরম্ভ করে যুবলীগ, আমার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এই ঢাকা শহরে নেত্রীর সাথে 2টি মামলার আসামি করা হয়েছে। আমার ইউনিয়ন থেকে একাধিক লোককে ঢাকা শহরে মামলার আসামি করা হয়েছে। আজকে আমার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেনের বাড়িতে হামলা করা হয়েছে, শাহাবুদ্দিনের বাড়িতে হামলা করা হয়েছে, ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক সৈয়দ আব্দুল মতিনের বাড়িতে হামলা করা হয়েছে, সাদাত হোসেন অপুর মোটরসাইকেল পোড়ানো হয়েছে, আমার ছাত্রলীগের নেতা রবিনের মোটরসাইকেল পুড়িয়েছে, আমার ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল হোসেনকে পিটিয়ে তার পা ভেঙে তাকে পঙ্গু করে দেওয়া হয়েছে। আর বিশেষ করে আজকে আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সারা বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতা কর্মীদেরকে শুধু একটি কথাই বলবো, আজকে আমরা মনে হয় যে জীবিত না, আজকে আমরা মৃত। শুধু একটাই অনুরোধ করব যে এইভাবে আমরা হাঁটতে হাঁটতে আমরা মরতে পারি না। বঙ্গবন্ধুর সৈনিকেরা কখনোই হাঁটতে হাঁটতে মরতে পারে না। প্রয়োজনে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে মাননীয় নেত্রীর সাথে আমরা ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত আছি। আপনারা সারা বাংলাদেশ আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে কোন অবস্থায় আমরা এইভাবে ঘরবন্দি হয়ে এইভাবে। সাকিব ভাই, আপনার সাথে যারা এই অমানবিক আচরণগুলি করেছে সরাসরি আপনার সাথে, ওদেরকে আপনি চিনেন? ওরা কি আপনার এলাকার? আমার এলাকার ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুল মুনাফের নেতৃত্বে যুব দল এবং ছাত্র দলের নেতা কর্মীরা এই হামলা এবং আমার ইউনিয়নে যে অরাজকতা, চাঁদাবাজি থেকে আরম্ভ করে যত অপকর্ম সবকিছু এই আব্দুল মুনাফের নেতৃত্বে হচ্ছে। এবং আজকে আমি প্রায় 2 মাসের মতো আমার বৃদ্ধ মা, ছোট বাচ্চা, যে বাচ্চার বয়স 2 বছর, প্রতিদিন গেটে দাঁড়িয়ে থাকে বাবার জন্য। সেই বাচ্চার কান্না, আমরা এইভাবে ঘরবন্দি আমরা থাকতে পারবো না। আপনারা সারা বাংলাদেশ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ করে আমরা হাসতে হাসতে রাজপথে জীবন দেওয়ার জন্য, নেত্রীর সাথে হাসির কাজটা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। সকল নেতাকর্মী আমি মনে করি এইভাবে আমরা ঘরবন্দি হয়ে আমরা এইভাবে আর
আওয়ামী লীগ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জন্ম হয়েছে। প্রয়োজনে আমরা বুকের তাজা রক্ত দিয়ে আবার এই দেশটাকে মুক্ত করে স্বাধীনতার অপশক্তি, স্বাধীনতার বিরুদ্ধে শক্তি যারা আমাদের নেত্রীকে নিয়ে এখন এই ধরনের অপরাজনীতি করে, আজকে আমাদের মনোহরগঞ্জের লাকসামে কয়েক হাজার পরিবার ঘর বাড়ি ছাড়া আছে। আমাদের মাননীয় মন্ত্রীর বাড়ি ভাঙা হয়েছে থেকে আরম্ভ করে কয়েক শত শত, এবং লাকসাম বাজারে, মনোহরগঞ্জ বাজারে শত শত ব্যবসায়ীর মালামাল লুট করা হয়েছে, যেটা আমরা এখন এই স্বল্প সময়ে আপনাদেরকে ধন্যবাদ জানাই। সারা বাংলাদেশ আওয়ামী লীগকে আপনি ঐক্যবদ্ধ করবেন এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে ইতিহাস বলে কোন নির্যাতন, নিপীড়ন, হত্যাযজ্ঞ এসব করে কেউ কোনোদিন, পরিচয় আপনি আমি এই বাংলার মেহেদী হাসান সাকিবের